হলো বিজেপি মণ্ডল সভাপতিকে জানিয়ে ভোটের আগে শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। সূত্রের খবর, খুব শীঘ্রই রাজ্যের নির্বাচন কমিশন ঘোষণা করতে চলেছে নির্বাচনের দিনক্ষণ। আর ঠিক তার আগেই প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। বহিষ্কার করা হলো শান্তিপুর মণ্ডল 2 নম্বরের সভাপতি গৌরাঙ্গ বিশ্বাসকে। জানা যায়, গৌরাঙ্গ বিশ্বাস বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য। পাশাপাশি তিনি দল থেকে দায়িত্ব পেয়েছিলেন বেশ কয়েক মাস আগে মণ্ডল সভাপতির। গৌরাঙ্গর দাবি, আমি মণ্ডল সভাপতি হওয়ার পরেই দলের একাংশ আমাকে কাজ করতে দিচ্ছিলেন না। আমি গওয়াচড়ার মেম্বার বেলটুয়ের, এবং দেখা যাচ্ছে যে আমি এখানে ভোটে নির্বাচিত হয়ে আমি জিতি। এবার তার কিছুদিন পরে আমাকে মণ্ডল প্রেসিডেন্ট বলে আমাকে আমার নামটা জেলা থেকে ঘোষণা করে, এবং আমি ওই মণ্ডল প্রেসিডেন্ট হিসাবে আমি কাজ করি। আমার যা দল যা দায়িত্ব দেয় সেই দায়িত্ব নিয়ে আমি কাজ করি, এবং বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে যেখানে সংগঠন দিক দিয়ে ঘাটতি আছে সেগুলো আমি পূর্ণ করি বা সংগঠনের কাজ করি আমি আমার টিম দিয়ে। এবং দেখা যাচ্ছে যে মাঝপথে এসে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে আমাকে মণ্ডল স্তরে কোনো সূচনা বা কোনো কিছু না আসার আগে দেখা যাচ্ছে যে আমার মণ্ডলে দেখা যাচ্ছে নিচুতরের কর্মীরা তারা জেনে যায়, এবং এই নিয়েই হচ্ছে গিয়া সূত্রপাত, এবং এটা নিয়ে চলতে থাকে। দেখা যাচ্ছে যে সেখানে মণ্ডল সভাপতি হয়ে বা মণ্ডল সভাপতির সেই গুরুত্বটা দল থেকে আস্তে আস্তে করে তারা আমার সঙ্গে অসহযোগিতা করে। কুতুকুতি শুরু হয়েছে দিলীপ ঘোষ থেকে সুকান্ত, সুকান্ত থেকে শুভেন্দু। এদের মধ্যে যখন ভোট আসে, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় এরা নির্বাচন করে। এই নির্বাচনের ভাগাভাগি নিয়ে এদের যে বেশি ভাগ পায়, সাধারণ কেউ কম ভাগ পায়, এদের দলের মধ্যে গুতগুতি হয়। আপনাদের মাধ্যমে জানতে পারলাম এর নাকি দল থেকে বহিষ্কৃত হয়েছে, কিন্তু বহিষ্কৃত কেন করলো সেটা দলের ব্যাপার। আমি এটা 100% বলতে পারি, এদের ভাগাভাগি নিয়ে। ভাগাভাগি যে ভোটের নির্বাচন আর 1 মাসও নেই, হয়তো কাল কিংবা পরশু আমাদের নির্বাচন কমিশনার নির্বাচন ঘোষণা করতে পারে। তাই পশ্চিমবাংলাকে দখল করার জন্যে বিজেপি কেন্দ্রের থেকে আমাদের ট্যাক্সের টাকা পাঠিয়ে এখানে নির্বাচন করবে। ওই টাকা ভাগাভাগি নিয়ে হয়তো এদের মধ্যে দ্বন্দ্ব বেঁধেছে, সেটা নিয়েই হয়েছে।